কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র কেন সুগ্রীবের কাছে শক্তি পরীক্ষা দিয়েছিলেন। লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে, সেই সংবাদ রামচন্দ্রের কাছে এসছে। কিন্তু রাম লক্ষ্মণ দুজনের পক্ষে সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে আনা সম্ভব নয়, তাই তারা সুগ্রীবের সাহায্য চাইলেন। কিন্তু সুগ্রীব বললেন, সাহায্য করতে পারি, আপনি যদি আমার পিতৃরাজ্য কিষ্কিন্ধা আমাকে ফিরিয়ে দিতে পারেন আমার দাদার কাছ থেকে। রামচন্দ্র অগ্নি সাক্ষী করে প্রতিজ্ঞা করলেন যে কিষ্কিন্ধার রাজা বালিকে সরিয়ে সেখানে তিনি সুগ্রীবকে অধিষ্ঠিত করবেন। কিন্তু সুগ্রীব রামচন্দ্রের শক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে লাগলো। সুগ্রীব বলল, আপনি জানেন না আমার দাদা বালি কতটা শক্তিধর। সে এক পদাঘাতে একটি পর্বত শৃঙ্গকে ভেঙে ফেলতে পারে। সে এক পদাঘাতে দুন্দুভি পাঁজরকে 1 যোজন দূরে ফেলতে পারে। রামচন্দ্র বললেন, ঠিক আছে, আমি সেই পরীক্ষা দিচ্ছি। রামচন্দ্র এক পদাঘাতে দুন্দুভি এবং পাঁজরকে 100 যোজন দূরে ফেলল। তাতেও সুগ্রীবের সন্দেহ যাচ্ছে না। সুগ্রীব বলছে যে না, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না আপনি আমার দাদা বালির কাছে পারবেন কি না। তখন রামচন্দ্র বললেন, তুমি আমার কাছে আর কি পরীক্ষা চাও বলো। তখন সুগ্রীব বলল, সামনে যে ওই 7টি তাল গাছ দেখতে পাচ্ছেন, ওই 7টি তাল গাছকে আমার দাদা এক পদাঘাতে ভেঙে ফেলতে পারে। আপনি যদি এক তীরে ওই 7টি তাল গাছকে বিদ্ধ করতে পারেন, তাহলেই বুঝবো আপনি আমার দাদার থেকে শক্তিধর। রামচন্দ্র সঙ্গে সঙ্গে 7টি তাল গাছকে লক্ষ্য করে তীর যোজনা করলেন, আর তীরটি মুহূর্তের মধ্যে 7টি পর্বতকে বিদ্ধ করে সামনে থাকা ঋষ্যমুখ পর্বত ভেদ করে পাতালে প্রবেশ করে আবার রামচন্দ্রের কাছে ফিরে এসে তুনের মধ্যে ঢুকে পড়ল। এটা দেখে সুগ্রীব অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা অন্যান্য বানরেরা রামচন্দ্রকে প্রণাম করে বললেও, আপনি বালি রাজার থেকে শক্তিধর আমরা স্বীকার করলাম। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।